নমস্কার সবাইকে। সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানিও। এটা ছিল আমার দিদির বিয়ের মেনিউ। দিদি মানে আমার পিস্তাতো দিদি। প্রথমে দেখো দিয়ে দিয়েছে ভাত, স্যালাড, পকোড়া, তারপরে দিল ডাল। ডালটা খুবই অসাধারণ হয়েছিল, মিক্স দিয়ে একদম ভেজ ডাল ছিল। তারপর আমি এরপর দিয়ে দিল পটল চিংড়ি। পটল চিংড়িটা এত অসাধারণ হয়েছিল খেতে। তারপরে মাঝখানে মাছ ছিল, বাট আমি নিইনি, মাছের ঝোল ছিল নিইনি। আমি ডিরেক্টলি একবারে নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর মাটন। মাটনটাও খুব ভালো হয়েছিল, একদম জুসি, খুবই ভালো হয়েছিল। যেহেতু আমার দিদির বিয়ে হচ্ছিলো আসানসোলে, তাই রাতে করে তাদের বাসি বিয়েটা সারতে হলো। বাসি বিয়েটা হয়ে যাওয়ার পরে বড়দের আশীর্বাদ নিয়ে নিচ্ছে। তাদের নতুন জীবনটা যাতে শুভ হয়, খুব ভালো হয়। আর ওটা যে আমার মালা পড়েছে, এটা হচ্ছে আমার ভাই। আর এই শাড়ি পরা হচ্ছে আমার দাদার শাড়ি। ওদের দুজনের খুব আনন্দ। সবার আশীর্বাদ নেওয়ার পরে আমরা উপর থেকেই দেখছিলাম। উপরে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে লজের মধ্যে। আমরা উপর থেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম। খুব রাত হয়ে গিয়েছিল, খিদেও পেয়ে গিয়েছিলো। ভেবেছিলাম থাকবো এই টাইমটাতে, বাসি বিয়েতে বেশি এনজয় হয়, বাঙালির বিয়ে বলে কথা। কিন্তু থাকতে পারিনি, খুবই খিদে পেয়েছিলো আর রাতও হয়ে যাচ্ছিলো, বাড়ি আসতে হবে আবার। তাই উপর থেকেই দেখছিলাম খাওয়া দাওয়ার পরে। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, সবাই আশীর্বাদ করে যেন নতুন জীবনটা খুব সুখের হয়। ওটা হচ্ছে আমার দাদা, এখন যার পা ছুঁয়ে প্রণাম করছে। সবচেয়ে ছোটো বোন তো, প্রণাম করতে একদম কান্না করে ফেলেছিল। লাস্টে তো খুবই কান্নাকাটি। দাদার মানে সকলে দিদির বিয়ে যাওয়ার পরে একদম ছোটো বোন এই দিদি আমার, কান্নাকাটি দেখতে হলো। সবাই ভালো থেকো। এখানে এই বিয়েটা শেষ হলো, পরে আবার নতুন ব্লগে নিয়ে আসছি। আমরা গিয়েছিলাম আসানসোল, কত এনজয় করলাম, সব কিছু পরের ভিডিওতে আমরা দেখাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।